আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত শাইন ক্যারেট কোচিং অনলাইন প্রোগ্রামে। আজকে আমরা ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষা 2026 সালের সিলেবাস নিয়ে আলোচনা করব, যেটা প্রকাশিত হয়েছে গত রাতে অর্থাৎ 7 অক্টোবর রাতে। প্রথমে আমরা মানবন্টনটা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে আমরা ইংরেজিতে 100 নম্বর, গণিতে 100 নম্বর, বাংলা 60 নম্বর এবং সাধারণ জ্ঞান অংশে 40 নম্বর থাকবে, যেটা যথারীতি বিগত কয়েক বছর ধরে আছে। অর্থাৎ 300 নম্বরের মোট পরীক্ষা হবে। 300 নম্বরের মোট পরীক্ষার মধ্যে আমাদের প্রথমেই যে অংশটা আছে সেটা হচ্ছে ইংলিশে আমাদের সিলেবাসের মধ্যে কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। ইংলিশ সিলেবাসে আমরা দেখতে পাচ্ছি গ্রামার অংশে মোট 60 নম্বর থাকবে। টোটাল 100 নম্বরের মধ্যে গ্রামার অংশে মোট 60 নম্বর থাকবে এবং এর প্রথম যে অংশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচে অন্যান্য বছর নরমালি আইডেন্টিফিকেশন থাকে যে কোনটা কোন পার্টস অফ স্পিচ সেটা চিহ্নিত করো কিংবা ইন্টারচেঞ্জ থাকে, বাট এই বছর বাড়তি যেটা করেছে সেটা হচ্ছে উইথ দেয়ার কাইন্ডস। অর্থাৎ পার্টস অফ স্পিচ পড়তে হবে, আমি নাউন পড়বো কিন্তু নাউনের ক্লাসিফিকেশন সহ পড়তে হবে, কোনটা কোন ধরনের নাউন। প্রোনাউন পড়বো, প্রোনাউনের ক্লাসিফিকেশন সহ পড়তে হবে। একইভাবে প্রত্যেকটা পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন সহ কিন্তু আমাদের এই বছর সিলেবাসের অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। সুতরাং আমাদেরকে ইন ডিটেইলস কিন্তু জানতে হবে এই বিষয়ে। এবং এর সাথে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এবং চেঞ্জিং ফর্ম অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বের মধ্যে যে ইন্টারচেঞ্জটা হয় সেই জিনিসটাও কিন্তু আমাদের পড়তে হবে এই বছর। যথারীতি এই বছরও দ্বিতীয় অংশে দেখতে পাচ্ছি আর্টিকেলস দেওয়া আছে, এটা প্রত্যেক বছরই প্রায় থাকে। নাম্বার এবং জেন্ডারটাও প্রায় প্রতি বছরই থাকে এবং কোন টাইপের প্রশ্ন হয় বিগত কয়েকটা ভিডিওতে আমরা আলোচনা করেছি, আবার পরবর্তীতে আলোচনা করব ইনশাল্লাহ। এরপরে আমাদের দেখতে পাচ্ছি সেন্টেন্স দেওয়া আছে, কিন্তু সেন্টেন্স এখানে একদম সুনির্দিষ্ট করে বলা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং এন্ড স্ট্রাকচার, অর্থাৎ অর্থানুসারে সেন্টেন্সে 5 প্রকার আছে, আবার গঠন অনুসারে সেন্টেন্সে 3 প্রকার আছে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সহ কিন্তু আমাদের এই বছর পড়তে হবে। এছাড়া টেন্স প্রতি বছরই থাকে, এই বছরও দেওয়া আছে। এর সাথে পরবর্তীতে যুক্ত আছে রাইট ফর্ম অফ ভার্বস বা ভার্ব কারেকশন, যেটা প্রত্যেক বছরই থাকে এবং এই বছরও স্বাভাবিকভাবে সেটা দেওয়া আছে। এর সাথে যুক্ত হয়েছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে দেওয়া আছে মিনিং বেসড এবং স্ট্রাকচার বেসড, অর্থাৎ এই অংশে আমাদের প্রায় 5টা জিনিস পড়তে হয় নরমালি, আমরা জানি। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করণ এন্ড ভাইস ভার্সা, এর সাথে ভয়েস পড়তে হবে, তার সাথে হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং যে সেন্টেন্স গুলো আছে অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি এর মধ্যে ইন্টারচেঞ্জ, পাশাপাশি স্ট্রাকচার বেসড বলতে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের মধ্যে যে পরিবর্তন সেই জিনিসটা হচ্ছে আমাদের শিখতে হবে। ডিগ্রিজ অফ কম্পারিজনটা আলাদাভাবে যদিও উল্লেখ করা আছে, বাট এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যেই পরীক্ষায় নরমালি আসে এবং আসবে। এর সাথে অতিরিক্ত দেওয়া আছে মডেলস, অর্থাৎ পার্টস অফ স্পিচ তো আছেই, এর সাথে আমাদের মডেলসটাকে কিন্তু বেশ গুরুত্ব দিয়ে আমাদের পড়তে হবে, যেহেতু এটা আলাদা করে উল্লেখ করা আছে। নতুন যুক্ত হয়েছে এই বছর কমপ্লিটিং সেন্টেন্স, অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্স নরমালি বিগত কয়েক বছর ছিল না, বাট এই বছর একদম সিলেবাসে উল্লেখ করে দেওয়া হয়েছে। এর সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যুক্ত আছে, যেটা রাইট ফর্ম ভার্বেরই একটা অংশ। সাথে যুক্ত হয়েছে নন ফাইনাইট ভার্বস, ইনফিনিটিভ, জেনারেল পার্টিসিপল, যেটা গত বছরের সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল। ডাব্লিউএইচ কোশ্চেন যেটা বাড়তি এই বছর উল্লেখ করে দিয়েছে, বাট এটা নরমালি যেটা হবে সেটা হচ্ছে একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজের নিচে যে ডাব্লিউএইচ কোশ্চেন গুলো থাকবে সেই কোশ্চেন গুলো আনসার করতে হবে। নরমালি এইভাবেই থাকবে, তবে ডাব্লিউএইচ কোশ্চেন সরাসরি মেক করতেও বলতে পারে। সিনোনিম এবং অ্যান্টোনিম অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছরই থাকে, এই বছরও স্বাভাবিকভাবেই সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর সাথে গ্রামারে আমরা আরো কি কি দেখতে পাচ্ছি? গ্রামারে হচ্ছে আমরা আরো দেখতে পাচ্ছি স্পেলিং দেওয়া আছে এন্ড ওয়ার্ড ফরমেশন। স্পেলিং এন্ড ওয়ার্ড ফরমেশন, ওয়ার্ড ফরমেশনটা হচ্ছে সাফিক্স এবং প্রেফিক্স অ্যাড করে হচ্ছে আমাদের যে ওয়ার্ড গুলো তৈরি করতে হয় সেগুলো পড়তে হবে। পাশাপাশি স্পেলিংসটা প্রত্যেক বছরই থাকে। ম্যাচিংটাও গত বছর সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল, এটা মিনিং, ওয়ার্ড মিনিং ম্যাচিং করতে বলতে পারে, যেটা নরমালি আমাদের ফার্স্ট পেপারে বেশ কয়েকটা লেসন এগুলো আলোচনা করা আছে। পাশাপাশি আমরা এখানে বলেছে যে পার্টস অফ সেন্টেন্স উইথ আদার পার্টস, অর্থাৎ একটা সেন্টেন্সের একটা অংশ এক পাশে থাকবে আর একটা অংশ অন্য পাশে থাকবে, তারপর সেন্টেন্স মেক করতে বলতে পারে ম্যাচিং করে। রিঅ্যারেঞ্জমেন্ট অফ জাম্বলড ওয়ার্ডস, এটা প্রত্যেক বছরই থাকে, এলোমেলো শব্দ দেওয়া থাকে এবং সেগুলোকে সাজিয়ে সেন্টেন্স তৈরি করতে হয়। নরমালি এইখানে সেন্টেন্সের যে স্ট্রাকচার সেগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং এর সাথে প্রভার্ব গুলো খুব ভালো করে পড়তে হবে। পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন প্রত্যেক বছরই সিলেবাসের অন্তর্ভুক্ত টপিক, এই বছরও স্বাভাবিকভাবেই আছে। নতুন যুক্ত হয়েছে অনেক বছর পরে, সেটা হচ্ছে ট্রান্সলেটিং বেঙ্গলি সেন্টেন্সেস ইনটু ইংলিশ। এটা
বিগত কয়েক বছরে ছিল না, বাট এই বছরে হচ্ছে আবার নতুন করে যুক্ত করা হয়েছে যে বাংলা সেন্টেন্সকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। ইউজ অফ ফ্রেজেস এন্ড ইডিয়মস, এটাও বিগত কয়েক বছর ছিল না, এই বছর আবার যুক্ত করেছে, অর্থাৎ ফ্রেজ এন্ড ইডিয়মস খুব ভালো করে আমাদের পড়তে হবে। এবং নতুন একটা টপিক এই বছর যুক্ত করেছে, সেটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস বা সেন্টেন্স কানেক্টরস। এই যে এতগুলো আইটেম যে আছে, এতগুলো আইটেমের মধ্য থেকে কিন্তু সব আইটেম থেকে যে প্রশ্ন করবে বিষয়টা এমন নয়, তবে প্রত্যেকটা আইটেম সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, কারণ কোন আইটেম আমাদের পরীক্ষায় সেট করবে সেটা আমরা জানি না। গ্রামার অংশে মোট 60 নম্বর দেওয়া থাকবে, আর 40 নম্বর আসবে কিন্তু রাইটিং পার্ট থেকে ইংলিশে। 40 নম্বরের রাইটিং পার্টের মধ্যে কি কি থাকতে পারে, এইখানে আমরা প্রথম দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ থাকবে অথবা কম্পোজিশন থাকবে। নরমালি প্যারাগ্রাফই থাকে, সেটা 10 সেন্টেন্সের মধ্যেই লিখতে বলে। এরপরে হচ্ছে ডায়ালগ লিখতে বলা হতে পারে। তারপর পিকচার ডেসক্রিপশন, যেটা প্রত্যেক বছরই প্রায় থাকে। এছাড়া হচ্ছে ফর্মাল অর পার্সোনাল লেটার অর ইমেইল, অর্থাৎ অ্যাপ্লিকেশন লেটার এবং ইমেইল আমাদের পড়তে হবে। এরপরে বলছে কম্প্রিহেনশন অফ সিন অর আনসিন টেক্সট, বোর্ড বইয়ের ভিতর থেকে কোনো একটা লেসন থেকে একটা প্যাসেজ দিতে পারে অথবা আনসিন প্যাসেজ, এবং এই ক্ষেত্রে আনসিন প্যাসেজটাই বেশি আসে, এবং সেখান থেকে প্রশ্ন আনসার করতে বলে, সামারি করতে বলে, অথবা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন গুলো থাকবে সেগুলো আনসার করতে বলে। এরপরে বলছে স্টোরি রাইটিং কিংবা বলছে আর্গুমেন্টেটিভ এসে, এবং এটা প্রত্যেক বছরই প্রায় থাকে। এবং সর্বশেষ বলছে ইংলিশ ফর টুডে বইটা হচ্ছে আমাদের পড়তে হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের ইংলিশের সিলেবাস, যেখানে তাহলে রাইটিং অংশে থাকছে হচ্ছে 40 নম্বর। এখানে 40 নম্বর বলতে বোঝানো হচ্ছে যে কম্প্রিহেনশন যেটা থাকবে, কম্প্রিহেনশন থেকে তো আলাদা নম্বর থাকবেই, পাশাপাশি প্যারাগ্রাফ, স্টোরি, ডায়ালগ কিংবা ইমেল, এই জাতীয় অংশ থেকে প্রায় 30 নম্বর কিন্তু আমাদের ইংলিশ অংশে কিন্তু থাকবে। আমরা এখন একটু গণিতের সিলেবাসটা একটু দেখি, গণিতে কি কি থাকে। নরমালি গণিতের টেক্সট বই যেটা আছে, সেই টেক্সট বইয়ের লেসন গুলো এখানে বেশি বেশি টেক্সট বইয়ের লেসনের শিরোনামগুলোই দেওয়া, যেমন স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ, অনুপাত ও শতকরা, পূর্ণ সংখ্যা, বীজগণিতীয় রাশি, সরল সমীকরণ, জ্যামিতির মৌলিক ধারণা, ব্যবহারিক জ্যামিতি বলতে বোঝানো হচ্ছে সম্পাদ্য, বিভিন্ন ধরনের জ্যামিতিক আকৃতি এবং তাদের পরিমাপ অর্থাৎ কোণের মান নির্ণয় রিলেটেড তথ্যগুলো লাগবে, তথ্য এবং উপাত্ত এবং বুদ্ধিমত্তা বিষয়ক অঙ্ক। এইখানে কিন্তু কোথাও লেখে নাই যে ষষ্ঠ শ্রেণীর বই, তার মানে ষষ্ঠ শ্রেণীর বইকেই হচ্ছে আমাদের বেসিক ধরে প্রিপারেশন নিতে হবে। তবে এই শিরোনাম রিলেটেড সপ্তম এবং অষ্টম শ্রেণীর বইগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে, অর্থাৎ শতকরা অনুপাত আমাদের ষষ্ঠ শ্রেণীগুলো তো পড়বেই, পাশাপাশি সপ্তম অষ্টম শ্রেণীর শতকরা অনুপাতের রিলেটেড যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, কারণ কোথাও বলে নাই যে শুধুমাত্র ষষ্ঠ শ্রেণীর বইটাই হচ্ছে আমাদের পড়তে হবে। এই ক্ষেত্রে বাংলার সিলেবাসটা একটু দেখি। বাংলায় মোট 60 নম্বর থাকবে, এবং 60 নম্বরে আমাদের কি কি আছে। বাংলায় 60 নম্বরের মধ্যে সাহিত্য অংশে কবিতা, গল্প, প্রবন্ধ, যেটা ষষ্ঠ শ্রেণীর যে বোর্ড বই, সেটা নিচে সহায়ক গ্রন্থ হিসেবে বলা হয়েছে যে বাংলা ব্যাকরণ ও নির্মিতে ষষ্ঠ শ্রেণী এবং চারুপাঠ ষষ্ঠ শ্রেণী, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর যে বোর্ড বই, সেই বোর্ড বইটা খুবই ভালো করে পড়তে হবে, একদম লাইন বাই লাইন হচ্ছে আমাদের রিডিং পড়তে হবে। আর ব্যাকরণ অংশে আমরা যদি একটু দেখি, ভাষা ও বাংলা ভাষা, ধ্বনি তত্ত্ব, রূপ তত্ত্ব, বাক্য তত্ত্ব, বাগর্থ তত্ত্ব, এই যে অংশগুলো দেওয়া আছে, এখানে হয়তো মনে হতে পারে যে খুবই অল্প জিনিস দেওয়া আছে, প্রকৃতপক্ষে গ্রামারের আলোচিত বিষয়ই কিন্তু এই 4টা। তার মানে আমাদের সব পড়তে হবে, আমাদের সন্ধি পড়তে হবে, কারক পড়তে হবে, বিভক্তি পড়তে হবে, সব পড়তে হবে কিন্তু, কারণ ধ্বনি তত্ত্বে, রূপ তত্ত্বে, বাক্য তত্ত্বে, বাগর্থ তত্ত্বে কি কি আলোচিত হয় সেই বিষয়গুলো কিন্তু আমাদের একসাথে করে পড়ে নিতে হবে। এখানে যদিও এটা উল্লেখ করে নাই, বাট এগুলো কিন্তু সব পড়ে নিতে হবে। একইভাবে বানান, বিরাম চিহ্ন এবং অভিধান, এগুলো আমাদের বাংলা ব্যাকরণের নির্মিতিতে ষষ্ঠ শ্রেণীর বই আছে, সেই বইগুলো খুব ভালোভাবে পড়লেই এখান থেকে কমন পড়বে আশা করা যায়। আর নির্মিতি অংশে কি কি আছে, নির্মিতি অংশে অনুধাবন, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, পত্র লিখন, অনুচ্ছেদ রচনা এবং প্রবন্ধ রচনা, এবং এইখান থেকে নরমালি প্রায় 15 থেকে 20 নম্বর কিন্তু এই রাইটিং অংশ থেকে থাকে। আর বাকি নম্বরগুলো প্রায় 40 নম্বর কিন্তু আমাদের এই ষষ্ঠ শ্রেণীর যে বোর্ড বই আছে দুটা, সেই দুটা খুব ভালো করে কিন্তু আমাদের পড়তে হবে। এই হচ্ছে মোটামুটি বাংলার সিলেবাস এই বছরের। এখন আসি হচ্ছে আমরা সাধারণ জ্ঞান অংশে কি কি আছে। সাধারণ জ্ঞানে বেশ কিছু নতুন জিনিস হচ্ছে আমাদের এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা সাধারণ জ্ঞানে মোট নম্বর থাকে 40, এটা আমরা জানি, এবং এইখানে আমাদের যেটা করতে হবে যে ষষ্ঠ শ্রেণীর যে সাধারণ বিজ্ঞান বই, সেই বিজ্ঞান বইটা খুবই ভালো করে পড়তে হবে। এর সাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বই, এটা খুব ভালো করে রিডিং করতে হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যে বইটা ষষ্ঠ শ্রেণীর বোর্ড বই, সেটা খুবই ভালো করে পড়তে হবে।
এই বোর্ড বইগুলো থেকে কিন্তু প্রায় 10 থেকে 15 নম্বর কিন্তু থাকবে এখান থেকে, এবং বাকি যে টপিক গুলো আছে সেই টপিক গুলো থেকেও আমাদের কিছু কিছু প্রশ্ন আসবে। কোন প্রশ্নটা আসবে সেটা তো আমরা জানি না, সেই জন্য আমাদের এই শিরোনাম ধরে ধরে প্রত্যেকটা জিনিস কিন্তু পড়তে হবে। বাংলাদেশের শিল্প সংস্কৃতি বলতে কিন্তু আবার গত বছরের শিল্প সংস্কৃতি বই বুঝেন না, শিল্প সংস্কৃতি রিলেটেড বাংলাদেশের যে শিল্প কারখানা আছে, সংস্কৃতি রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে। এছাড়া বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং ক্যাডেট কলেজ সমূহ, এখান থেকে অবশ্যই প্রশ্ন থাকবে। সেজন্য বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিএমএ এবং 12টা যে ক্যাডেট কলেজ আছে ক্যাডেট কলেজ সম্পর্কে আমাদের পরিপূর্ণ ধারণা রাখতে হবে। বাংলাদেশ ও বিশ্বের ভৌগোলিক বিষয়াবলী পড়তে হবে, অর্থাৎ পৃথিবীর যে 195টা দেশ এবং বিভিন্ন উল্লেখযোগ্য খাল, চ্যানেল, তারপরে হচ্ছে সাগর, উপসাগর, মহাসাগর, এদের অবস্থান, রাজধানী, মুদ্রা, বিভিন্ন উল্লেখযোগ্য দেশসমূহের প্রেসিডেন্টের নাম, এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে। একইভাবে বাংলাদেশেরও, বিশেষ করে বাংলাদেশের যে 64টা জেলা, নদ নদীর উৎপত্তি স্থল এবং বাংলাদেশের সাথে ভারতের যে রাজ্যগুলো আছে সেগুলো কি কি, সেই বিষয়গুলো কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে। এর সাথে বাংলাদেশ ও বিশ্বের সাম্প্রতিক ঘটনাবলী, নরমালি সেপ্টেম্বর থেকে শুরু করে একেবারে ক্যাডেট পরীক্ষার আগের দিন পর্যন্ত আমাদের যে সাম্প্রতিক বিষয়গুলো আসবে বিশ্ব এবং বাংলাদেশের, এগুলো সবই খুব ভালো করে পড়তে হবে। এছাড়া একদম এই বছর অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাস থেকে শুরু করে একদম ডিসেম্বর পর্যন্ত যত ঘটনা উল্লেখযোগ্য ঘটেছে সবগুলোই কিন্তু আমাদের নখদর্পণে থাকতে হবে। খেলাধুলা বিশেষ, যদিও বলেছে এখানে জাতীয় আন্তর্জাতিক, কিন্তু বিশেষ করে বাংলাদেশ রিলেটেড যে খেলাগুলো আছে সেই খেলাগুলো হচ্ছে উল্লেখযোগ্য খেলাসমূহের হচ্ছে তথ্যগুলো আমাদের খুব ভালো করে ধারণা রাখতে হবে, এখান থেকে প্রশ্ন থাকবেই। এছাড়া সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা, বুদ্ধিমত্তা থেকে প্রায় প্রত্যেক বছরই 5 অথবা 10 নম্বর থাকে, সেই জন্য বুদ্ধিমত্তাটা আমাদের খুব ভালো করে যেন আমরা প্র্যাকটিস করি, এখান থেকে প্রশ্ন থাকবেই থাকবে। নতুন যে বিষয়টা যুক্ত হয়েছে সেটা হচ্ছে এটা যে সাম্প্রতিক প্রযুক্তিগত আবিষ্কার এবং উন্নয়ন, অর্থাৎ বর্তমান সময়ে আমাদের যেই প্রযুক্তিগত আবিষ্কার এবং উন্নয়নগুলো ঘটেছে এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালো ধারণা নিতে হবে। যেহেতু বর্তমানে এআই যুগ চলছে, এআই এর যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, সেই জন্য এই এআই রিলেটেড যত প্রযুক্তিগত জিনিসগুলো সাম্প্রতিক সময় আবিষ্কৃত হয়েছে তাদের আবিষ্কার, আবিষ্কারের সাল, এর ফাংশন কি, এর আবিষ্কারক কারা, এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব ভালো করে জানতে হবে। বাংলাদেশের ইতিহাস বলতে বোঝানো হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাসটা খুব ভালো করে পড়তে হবে, পাশাপাশি 1947 সাল থেকে শুরু করে 71 সাল পর্যন্ত ইতিহাসগুলো আমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এইখানে নতুন জিনিস আরেকটা যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে পৃথিবীর ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ। এটা বিগত বছরগুলোতে এইভাবে স্পেসিফিক্যালি উল্লেখ করে নাই, বাট এই বছর সিলেবাসে উল্লেখ করা হয়েছে এবং এটাও এই বছর নতুন যুক্ত করেছে, স্পেসিফিক্যালি উল্লেখ করে দিয়েছে যে বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব বলতে বোঝানো হচ্ছে যেমন আমাদের বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস হতে পারে, এছাড়া পৃথিবীর আরো বড় বড় যে বিজ্ঞানীগুলো, আইনস্টাইন, নিউটন ইত্যাদি সহ উল্লেখযোগ্য যে ব্যক্তিগুলো আছে সেই ব্যক্তিগুলো সম্পর্কে, তার আবিষ্কার, তার হচ্ছে জন্মস্থান, জন্মসাল ইত্যাদি সম্পর্কে আমাদের পরিপূর্ণ ধারণা নিতে হবে। তো এই হচ্ছে মোটামুটি ক্যাডেট কলেজের সিলেবাস। টোটাল 300 নম্বর, 3 ঘন্টা আমাদের আনসার করতে হবে। এই মাসেই সার্কুলার প্রকাশিত হবে, আর হচ্ছে সম্ভবত জানুয়ারির প্রথম শনিবার হচ্ছে আমাদের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। আগামী মাস বলতে বোঝাচ্ছি নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। ফর্ম ফিল আপ রিলেটেড কিংবা সিলেবাস রিলেটেড যে কোনো প্রশ্ন আপনি চাইলে করতে পারেন কমেন্ট সেকশনে, আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওতে কথা একটু ফাস্ট বলেছি কারণ ভিডিওটা অনেক লম্বা হচ্ছিল, সেজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।